نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات السماوات والأرض لن ندعو من دونه إلها بسم الله الرحمن الرحيم
نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات ربنا رب السماوات والأرض لن ندعو من دونه لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا فقالوا ربنا رب السماوات فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال إبراهيم قل اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ
কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আমরা সত্যি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনত চিত্তে মহান রব্বুল আলামিনকে খুশি করবার লক্ষ্যে প্রাণ ভরে ভক্তি ভরে মুক্তির আশায় তার এই শেখানো উক্তি অনুযায়ী আমরা জবান ছেড়ে সকলেই একসঙ্গে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে কি আল্লাহর প্রশংসা হয়ে যায়? বলেন, আল্লাহর প্রশংসা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলেছি তার মানে প্রশংসা শেষ? প্রশংসা করতে করতে আপনার হায়াত শেষ হয়ে যাবে। আবারও যদি হায়াত দেয়, আবারও যদি হায়াত দেয়, আপনার হায়াতের জিন্দেগিতে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। ঠিক কিনা? আল্লাহ বলছে, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার প্রশংসা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই তো শেষ করতে পারবা না। আমি কেমন রব, আমার প্রশংসা কি করে করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামাম পৃথিবীতে যত গাছ আছে গাছগুলোকে যদি আমরা কলম বানাই, পৃথিবীতে যত পানি আছে, সাগর মহাসাগর, আটলান্টিক প্রশান্ত, যমুনা পদ্মা, যত পানি আছে পৃথিবীতে, পানিগুলোকে যদি কালি বানাও, আল্লাহ পাক বলছেন এবার আমার প্রশংসা লিখতে শুরু করে দাও। লিখতে লিখতে কলমগুলো নষ্ট হয়ে যাবে, পানি নামক কালি ফুরিয়ে যাবে। আমি রব্বুল আলামিন আবার সুযোগ দিলাম, সাবাতা বহরিম্মা, 7 বার পর্যন্ত আবারও আনো। যেই পরিমাণ পানি নিয়েছিলা, কলম নিয়েছিলা, ওই পরিমাণ পানি আবারও আনো। এরপরে আবার আমি রব্বুল আলামিনের প্রশংসা লিখতে শুরু করে দাও। এরপরেও আমি রব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লিখে প্রশংসা করে তোমরা শেষ করতে পারবা না।
একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে তো বড় গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, শুধুমাত্র আলহামদুলিল্লাহ খাওয়ার পরে বড় একটা ঢেক দিয়ে বললাম আলহামদুলিল্লাহ, বুঝি আল্লাহর প্রশংসা শেষ হয়ে গেল? প্রশংসা তো করতে হবে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটা চোখ দিয়েছে দেখার জন্য, ঠিক কেন বলেন? দুটা হাত দিয়েছে দেখার জন্য, কাজের জন্য, পা দিয়ে দিয়েছেন চলার জন্য, কথা বলার জন্য আল্লাহ দিলেন। ল্যারিংস যদি আমাদের না থাকতো আমরা কথা বলতে পারতাম না। কত মানুষ কথা বলতে পারে না, কি সুন্দর চেহারা, কি সুন্দর তার বডি, কিন্তু আল্লাহ পাক তাকে একটা হাত দেন নাই। সুন্দর সব দিয়েছে, শুধুমাত্র চোখ দুটা দেন নাই। সব দিয়েছে আল্লাহ, শুধুমাত্র জবানটা বন্ধ করে দিয়েছে। ওই সমস্ত মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছে কিনা? যদি আমরা ভালো থাকি তাহলে হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বান্দারে, দুনিয়াতে একজন মানুষকে একবার ডাকবা, দুইবার ডাকবা, তিনবার ডাকবা, লোকটা বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা, আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। বান্দা যদি শুকরিয়া আদায় করো কি হবে? আল্লাহ বলছেন তোকে যতটুকু নিয়ামত আমি দিলাম, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম তোর নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। আর যদি কেউ আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যতটুকু নিয়ামত দিয়েছিলাম নিয়ামতটুকু আমি ছিনায়া নিব। শুধু ছিনায়া নিব না, আযাবান শাদীদ, শক্ত আযাবের মধ্যে তোকে নিমজ্জিত করে দিব। মুসলমান বুঝাইতে চাইলাম কোনটা? মাকে ডাক দেবেন একবার, দুইবার, তিনবার, চারবার, মা বিরক্ত হবে। কিন্তু আমরা এমন আল্লাহ পেয়েছি, ওই আল্লাহকে যত ডাক দাও আল্লাহ ততই খুশি হয়ে যায়। আল্লাহকে যত ডাক দাও আল্লাহ ততই খুশি হয়। আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আমরা পেয়েছি এমন আল্লাহ, যে আল্লাহকে ডাক দিলে মজা লাগে, ঠিক কিনা কর? আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ যেমন কোরআন দিয়েছেন কেমন, যত পড়ব ততই মজা লাগে, ঠিক বলে? আমি কাওয়াল ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তার পিছনেও নামাজ পড়েছি। যখন নামাজে দাঁড়ায় গেলাম মনে হতেছে আল্লাহর পক্ষ থেকে বুঝি কুরআনুল কারীম গুলো নাজিল হতেছে। সুন্দর মধুর কণ্ঠ আল্লাহ দিয়েছেন, শুনতেই পড়েছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। মজা আছে না? কোরআনে মজা আছে না? যেই মানুষটা কোরআনে মজা পায় না তার ঈমান
কথা বলে ইমান আছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়ে বলছেন, মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের তেলাওয়াত হবে, আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হয়ে যায়। আর যতবার তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যতবার তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক বলছেন মুমিনের গুণ হলো কোরআনের কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়ায় দিবে। কেমন ঈমান বাড়বে? কাবার চত্বরে দাঁড়ায়, কাবার চত্বরে বসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছে। আর আবু জাহেল ঘোষণা করেছে কোরআন বলতেও দেব না, কোরআন শুনতেও দেব না। আবু জাহেল মার্কা মানুষ বর্তমান সমাজে আছে না নাই? রক্ত পরীক্ষা করলে বোঝা যাইতো আবু জাহেলের রক্ত তাদের শরীরে আছে। তারাই বাংলার জমিনে একদিন নয়, দুই নয়, দীর্ঘ 16টা বছর বিভিন্ন জায়গায় কোরআনের তাফসীর ও মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র বন্ধই করে নয়, এই দেশের বড় বড় সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিসদেরকে বছরের পরে বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ কি ছিল? অপরাধ ছিল, আল্লাহ বলছেন ওয়ামা লাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামীদ। অপরাধ ছিল একটা, তারা কার কথা বলে? আর ওজনে বলেন আল্লাহর কথা বলতো। আল্লাহর কথা বলার কারণে তাদেরকে বন্দী করা হয়েছে। ঠিক কিনা বলেন? তাদেরকে বন্দী করে অপরাধ করেছে কি? তারা আবু জেহেলদের লোক প্রমাণ হয়েছে। ঠিক কিনা বলেন? যাদের শরীরে আবু জেহেলদের রক্ত আছে তারাই পারে তাদেরকে কষ্ট দিতে। মুসলমান, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআন শুধুমাত্র পড়ার জন্য দেন নাই। আল্লাহ এই কোরআন দিয়েছেন কোরআন দিয়া জীবন পরিচালনা করার জন্য। ঠিক কিনা বলেন? কোরআন শুধু পড়বেন এজন্য কোরআন আসে না। কোরআন এসেছে এই কোরআন দিয়া জীবন পরিচালনা করে। কথা বলতে হবে। ঠিক না? এই যে আজকের যে তাফসীর ওয়াজ মাহফিল হতেছে, এই বাংলাদেশে পুরুষদের মাদ্রাসার অভাব নাই। আমরা মনে করি শুধুমাত্র পুরুষরাই ইলম অর্জন করবে, নারীরা নয়। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। বর্তমান সময়ে পুরুষদের যেমন গুরুত্ব, তার চাইতে নারীদের গুরুত্ব দিতে হবে বেশি। কারণ নারীরা ধর্মের জ্ঞান না থাকার কারণে তারা টিকটক করে, ইউটিউবে কন্টেন্ট তৈরি করে। আল্লাহর নবীর সাহাবীরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে তো। বর্তমান সময়ের নারীরা মেকআপ করে, বর্তমান সময়ের নারীরা প্রত্যেক দিন হাতে নেক পালিশ দেয় বয়ফ্রেন্ডের জন্য। ঠিক কিনা বলে?
আর সাহাবায়ে আজমাইনরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাতের মধ্যে দেখলাম আমার উম্মতের গরীবরা সব জান্নাতে। আল্লাহু আকবার। অধিকাংশ নারীদের দেখলাম জাহান্নামে, অধিকাংশ নারীদের দেখলাম জাহান্নামে, অধিকাংশ নারীদের দেখলাম জাহান্নামে। তার কারণ হতেছে তারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা চলে না, স্বামীর খেদমত করে না, বেপরদা চলার কারণে অবস্থা। কথা বলেন ঠিক না বেটি? মনে রাখবেন যে সমস্ত নারীরা বেপরদায় ঘোরে, কিয়ামতের ময়দানে শুধুমাত্র এই নারীরাই দায়ী হবে তা নয়, নারীদের পিতা যারা হবে, গার্জিয়ান যারা হবে, স্বামী যারা হবে, পিতা যারা হবে, তাদেরকে আল্লাহ ডাক দেবেন দায়ুস। বুঝেন তো? যেই ছেলে মেয়ের, যেই নারীরা বেপরদা চলে, ছেলেরা আল্লাহর হুকুমগুলো মানে না, রাসূলের তরিকা মানে না, বাবা মার কথাও শুনতে চায় না, অধিকাংশ পিতা কিয়ামতের ময়দানে দায়ুস হয়ে যাবে। দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল অভিশাপ করেছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, কোরআন না মানে, রমজানের রোজা না রাখে, হজ যদি ফরজ থাকে হজ যদি না করে, এই সমস্ত কারণে আপনাকে বলা হবে, তুমি গার্জিয়ান ছিলা, তুমি পিতা ছিলা, তুমি বড় ভাই ছিলা, তোমার মেয়ে কেন পর্দা করে নাই, কেন নামাজ পড়ে নাই, তুমি তো ঠিক নামাজ পড়েছো, তোমার মেয়েটা কেন বেপরদায় চলেছে, তুমি কেন তোমার মেয়েটাকে কোরআন শেখাও নাই, ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, ডাক্তার বানিয়েছো, আলেম বানিয়েছো, আর মেয়েকে ছেড়ে দিয়েছো জাহান্নামের পথে। কি কারণ? আজকে তোমার কপালে লিখে দেওয়া হবে দায়ুস। আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমার মুসলমান ভাইয়ারা, আমার বন্ধুগণ, নারীদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এর জন্য পুরুষদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এর জন্য অধিকাংশ যুবকরা আল্লাহকে মানে না, আল্লাহকে মানলেও আল্লাহর হুকুম মানে না। ঠিক কিনা বলেন? আছে না নাই? কি কারণে জানেন? একটা মাত্র কারণ, ধর্ম। ধর্মের জ্ঞান না থাকার কারণে এই সমস্ত ছেলে মেয়েরা বিপদগামী হয়েছে। অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত। বাবা বললেও চলে না। আজকেও মিডিয়াতে দেখলাম ছেলে পড়ে প্রাক ইউনিভার্সিটিতে, বাবা 3 দিন ধরে স্ট্রোক করে বাড়িতে পড়ে আছে। স্ত্রীটার অর্থ আছে কিন্তু স্বামীর পিছনে খরচ করবে না, ফুরিয়ে যাবে দেখে। ছেলেটাকে ফোন দেওয়া হচ্ছে, তোমার বাবা অসুস্থ, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। ছেলে বলে আমার সময় নয়। এরপরে বাড়ির পাশের মানুষ 999 ফোন দিয়ে পুলিশ ডেকে এনে ওই অসুস্থ ব্যক্তিটাকে হসপিটালে ভর্তি করেছে। কাল নিউজে এসেছে। ছেলেকে বানাইলে বড় ডাক্তার, ব্রাক ইউনিভার্সিটিতে পড়ে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আর বাবাটা অসুস্থ, সন্তান খবর নেয় না। একমাত্র কারণ ছোট্টবেলায় ওই সন্তানকে কোরআনের জ্ঞান শেখাও নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যদি শিখাইতেন, ফজরের পরে মসজিদে আজান হয়, আজানের পরে, নামাজের পরে মসজিদে মাইক এলান হয়, বক্তব্যের ছাত্ররা বক্তব্যে চলে আসো। আছে না নাই? বক্তব্যে যাওয়ার সময় নয়, ফজরের পরে ব্যাগের মধ্যে 10-20টা ব্যাগ চলে নিয়ে চলে যায় কোচিং সেন্টারে। কথা বলে? আপনার ছোট্ট ছেলেটাকে ছোট্টবেলা থেকে কোচিং এ দিলেন, ধর্ম শিখালেন না, বড় হইয়া ওই সন্তান আপনার খেদমত দূরের কথা, গায়ের ভাতটা দিয়া আপনাকে বৃদ্ধাশ্রমে পড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ছেলেকেও যেমন শিক্ষা দিতে হবে ধর্মের জ্ঞান, নারীদেরকেও ধর্মের জ্ঞান শিক্ষা দিতে হবে। নারীদেরকেও পিছা রাখতে হবে না, কারণ অধিকাংশ মাসলা মাসাইল
পবিত্রতা সম্পর্কে বর্তমান সময়ের নারীরা জানে না। এজন্য আমি বলি শুধুমাত্র ছাত্রীরাই মাদ্রাসায় পড়বে না, ছাত্রীর মাকেও পড়তে হবে মাদ্রাসায়। স্বামীর খেদমত কেমনে করতে হয় এটা মাদ্রাসায় শিখানো হয়। কি করে পবিত্রতা অর্জন করতে হয়, স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদ কি করে রক্ষা করতে হয় এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্বামীর সঙ্গে কি আচরণ করতে হয় এটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। শুধু ছাত্রী নয়, একটা সময় নির্ধারণ করে ছাত্রীর মাকেও কোরআন শিখতে হবে। ঠিক কিনা বলে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সাথে কুরআনুল কারীমের সূরাতুল কাহাফ, এই সূরা থেকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এতক্ষণ যে কথা বললাম এগুলো হলো আমার আলোচনার বাহিরের। এখন আমি আপনাদের সামনে মূল আলোচনায় যাব। ইনশাআল্লাহ আপনারা থাকবেন না চলে যাবেন? যাওয়ার সময় হলে একটু মত দিয়ে হুজুর আর মজা লাগে না, ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। তবে কোরআনের কথা ভালো লাগতে হবে। ঠিক কিনা বলে? মূলত আসলে কি আমাদের ইমানটা হচ্ছে দুর্বল, ইমান হয়েছে আমাদের ভেজা। প্রকৃতপক্ষে ইমান ওয়ালা যদি আমরা হতাম, আজকের এই তাফসীর ওয়াজ মাহফিলে এত বড় স্টেজ করেছে মানুষ নয়। ঠিক কিনা? যদি গানের মজমা হতো বা জায়গা দেওয়া যেত, কথা কন, জায়গা দেওয়া যেত না। সব গানের পাগল, অজের পাগল না। এটা অজের পাগল হতে হবে, কোরআনের পাগল হতে হবে। গানের বাজনা কিছুক্ষণের জন্য মজা নিবেন, ভালো লাগবে, আনন্দ লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর শুরু থেকে যতদিন পর্যন্ত কোরআন নাজিল হয়েছে আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি আছে যে হুজুর 10 বছর ইমামতি করেন, প্রত্যেক দিন সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, সূরা ফাতিহার মজা লাগে না, অন্য সূরা দিয়ে করেন? এরকম কি কেউ আছে? তবে এদেশে অনেক নিত্য নতুন গান আবিষ্কার হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন গান। আমরা অনেক আগে শুনছিলাম ওই যে মুখটা ফেটে গান আছে না, এরকম গান হতে হতে একের পরে এক বছরের এরপরে একের পরে এক গান আসতে, যখন একটা নতুন গান আবিষ্কার হয় 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ খুব চলে, 1 মাস পরে দেখা যাচ্ছে ওই গানের কথা আর কেউ বলে না। ঠিক কিনা? কিন্তু কুরআনুল কারীম 1400 বছর আগে যে নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা যেখানে আছে, আজও কি সেখানে আছে নাকি ব্যতিক্রম হয়েছে? নামাজের শুরুতে আমরা সূরা ফাতিহা দিয়েই পড়ি নাকি একটু চেঞ্জ করেছি? তার মানে কিয়ামত পর্যন্ত শুরুতেই থাকবে, গানের পরে গান আসবে, বাজনা আসবে, অশ্লীলতা আসবে, 2 দিন 5 দিন চলবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন এই পৃথিবীতে যখন আসছে কিয়ামত পর্যন্ত যেখানে আছে, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নয় আল্লাহর কোরআনের একটা জের জবরের পরিবর্তন করে। ঠিক কেন বলে? পৃথিবীতে অনেক মানুষ এসেছিল কোরআনকে পরিবর্তন করার জন্য, কোরআনের আইনকে ব্যান করে দেওয়ার জন্য, কোরআনের আয়াতকে বাতিল করে দেওয়ার জন্য, কিন্তু কেউ পারে না। ঠিক কিনা?
আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ। আমি সংক্ষিপ্ত আকারে এই সূরা থেকে কিছু কথা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। শুরুতে কাহফুন মানে হচ্ছে গুহা। কাহফুন মানে কি? গুহা। যখন আয়াতটি নাজিল হয়, সূরাটি নাজিল হয়, নাজিলের একটা প্রেক্ষাপট আছে না? এই সূরার কিছু ফজিলত আছে। আল্লাহ নবীর একজন সাহাবী খোলা আসমানের নিচে একটি উট বেঁধে রাখছে, আর তিনি পাশে বসে সূরাতুল কাহাফ তেলাওয়াত করছেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আসমানের এক খণ্ড মেঘ এসে তার মাথার উপরে ছায়া দেওয়া শুরু করেছে। সাহাবীটি ভয় পাচ্ছেন, না জানি আমার মাথার উপরে আকাশটা ভেঙে পড়ে যায়। আর তার ঘোড়াটা উটটা লাফালাফি করছে, ছোটাছুটি করছে। সাহাবী দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রাসূলের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোলা মাটির মধ্যে সূরাটি পড়তেছিলাম, আমি দেখলাম আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়বে, আমার ঘোড়াটা লাফালাফি করছিল। আল্লাহ নবী বলছেন, সাহাবী তুমি যখন কোরআন পড়ছিলা তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাকিনা তোমার উপরে বর্ষণ হতেছিল। আবার নবীজি বলেন, কোন মানুষ যদি শুক্রবারে সূরাতুল কাহাফের কিছু অংশ শুরু অথবা শেষ 10 আয়াত অথবা 3 আয়াত কেউ যদি জুমার দিনে তেলাওয়াত করে, ইসমাতুদ দাজ্জাল, কঠিন সময়ে দাজ্জালের আবির্ভাব যখন হবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে ওই লোকটিকে বাঁচায়া দিবে। দাজ্জালের ফিতনা কঠিন হবে, মানুষ ঈমান রাখতে পারবে না। কঠিন ফিতনার সময় আল্লাহ রাসূল বলছেন এই সূরাতুল কাহাফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। এজন্য আমরা সূরাতুল কাহাফ প্রতি শুক্রবার সূর্য ওঠার পর থেকে সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ কবুল করুন। আর আসুন, এই সূরাটি নাজিলের একটা প্রেক্ষাপট আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন মক্কায়। মক্কার মানুষের সামনে উঠা বসা করেছে, লালিত পালিত হয়েছেন, বড় হয়েছে। বিশ্বনবী যখন নবুয়ত পেলেন, নবুয়তের পরে ঘোষণা দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একই সঙ্গে বসবাস। হঠাৎ করে নবী দাবি করেছে এক আল্লাহর দাওয়াত দিতেছে। যেই সমাজে লাখ মানত দুর্গা তাদেরকে ইবাদত করা হয়, প্রভু বলে স্বীকার করা হয়, অনেক ইলাহের ইবাদত করে, হঠাৎ করে বিশ্বনবী বলছে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না। আর আমি হচ্ছে ওই আল্লাহর প্রেরিত রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তোমরা মেনে দাও। কাফেররা বলতে শুরু করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমাদের সাথে ওঠা বসা করলাম, তোমার বাবাকেও আমরা চিনি, তোমার মাকেও চিনি, তুমি আমাদের সামনে বড় হয়েছ, তুমি জানো আমরা লাখ মানতের ইবাদত করি, হঠাৎ করে তুমি এক আল্লাহর ইবাদত করছো। তুমি যে আল্লাহর নবী, আমাদের সন্দেহ হয়, তোমাকে পরীক্ষা করতে হবে তুমি প্রকৃত আল্লাহর নবী কিনা। কিন্তু মক্কার মানুষ এত জ্ঞানী ছিল না, মদিনার মানুষ জ্ঞানী ছিল, কিতাবের জ্ঞান ছিল, পাত্রী ছিল, তারা পণ্ডিত ছিল। ওই কিতাবগুলোতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার নবী, শেষ নবী হিসাবে উল্লেখ করা আছেন। এজন্য কাফেররা দুজন ব্যক্তিকে নির্বাচন করলেন। একজনের নাম হচ্ছে নজর বিন হারিস,
দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে উতবা ইবনে আবু মুঈত। এই দুজনকে ভাড়া করা হলো আর মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। মদিনায় যাওয়া, মদিনার মানুষকে বললাম আমার মক্কায় একজন লোকের আবির্ভাব হয়েছে, তিনি এক আল্লাহর দাওয়াত দেন। আমরা বুঝতে পারছি না তিনি সত্য কি ওই আল্লাহর প্রেরিত রাসূল কিনা। আমরা পরীক্ষা করতে চাই। কি করে পরীক্ষা করতে পারে আমাদেরকে একটু জানায়া দেন। মদিনার বড় বড় পণ্ডিতরাও জানায়া দিল, তোমরা যদি তাকে পরীক্ষা করতে চাও আর যদি সত্য নবী কিনা জানতে চাও, তার কাছে গিয়ে 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারো, সঠিকভাবে দিতে পারে নিশ্চিত মেনে নিও তিনি হচ্ছেন আখিরি জামানার নবী। 3টা প্রশ্ন কি জানায়া দেন। নসর বিন হারিসের সামনে বলা হচ্ছে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব নবী কি করবা? ওই নবী গুহাবাসী সম্পর্কে কি জানে? তার মানে আসহাবে কাহাফ সম্পর্কে কি ধারণা রাখে? পৃথিবীতে একজন বাদশা ছিলেন, তিনি সকালবেলায় পৃথিবীর এক প্রান্ত আল্লাহর দিনের দাওয়াতে কাজ করতেন, বিকালবেলা আরেক প্রান্তে চলে যেতেন। ওই বাদশা সম্পর্কে তিনি কি জানেন? আর তৃতীয় প্রশ্ন করবা, রূহ সম্পর্কে তিনি কি জানেন? আর একটু যারা বলেন কয়টা প্রশ্ন করলেন? 3টা প্রশ্নের জবাব নিয়ে নসর বিন হারিস উতবা ইবনে আবু মুঈত মক্কায় চলে আসলেন কাফেরদেরকে নিয়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। ডাকতে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, তুমি সত্য নবী কিনা 3টা প্রশ্ন করব। জবাব যদি দিতে পারো তাহলেই আমরা মেনে নিব তুমি সত্য নবী। বিশ্বনবী প্রস্তুত, কিন্তু বলেন তো বিশ্বনবী কোনো কিছু জানেন নাকি আল্লাহ যতক্ষণ না জানায়? কথা বলেন, বিশ্বনবী কি জানেন? জানান কে? আল্লাহ না জানাইলে নবী জানেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো তো দেখি রূহ সম্পর্কে তুমি কি জানো? জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো? হাবাসী সম্পর্কে তুমি কি জানো বলো। 3টা প্রশ্নের অ্যানসার যদি দিতে পারো, আমরা এই মুহূর্তে ঘোষণা দিলাম তোমাকে আমরা মেনে নেব আল্লাহর নবী হিসাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, আল্লাহর উপরে ভরসা করে তিনি অপেক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে কিছু জানাবে। কিন্তু তৎক্ষণাৎ ওহী আসলেন না। বিশ্বনবী বলে দিলেন, আমায় তোমাদেরকে 3টা প্রশ্নের জবাব আগামীকালকে দিয়ে দিব। আগামীকালকে দিবেন। পরের দিন সকালবেলায় কাফের আবার বিশ্বনবীর দরবারে হাজির। দেখবেন মহল্লার মধ্যে একজন মেম্বার আর চেয়ারম্যানের সন্তান যদি কোনো অপরাধ করে, এই অপরাধটা সহজে প্রকাশ পায় না, কিন্তু একটা ইমামের সন্তান যদি একটা কাজ করে ফেলে, গোটা গ্রামের মধ্যে মাইকিং করে জানানো হয়। ঠিক কিনা বলে? একজন ভালো মানুষ, নামাজি মানুষ একটা ভুল করে অকারেন্স হয়ে গিয়েছে, গ্রামের সব মানুষ বলে, এই জানো অমুকের ছেলে এত ভালো জানতাম, অসক্ত নামাজ পড়ে ওই ছেলেই কাজ করছে। আছে না নাই? কথা বলেন না কেন? আর মেম্বারে চেয়ারম্যানের ছেলে মেয়ে অকারেন্স করলে তার খবর বাইরের কেউ জানে না। ঠিক কিনা? রাসূলের কাছে পরের দিন সকালবেলায় বিশ্বনবী নবী প্রমাণ করার জন্য প্রশ্নের জবাব দেবে। কাফেররা, ছেলে মেয়ে, ছোট বড় সকলেই উপস্থিত, পাম ধরে দল ধরে রাসূলের বাড়ির সামনে হাজির। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা প্রশ্নের জবাব দিলেই নবী মানব, তাছাড়া মানব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান।
কারণ আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী না আসবে ততক্ষণ পর্যন্ত রাসূল কিছুই জানেন না, পেরেশান হয়ে আছেন। পরের দিন সকালবেলায় সবাই হাজির। আবু জেহেলের স্ত্রী বলছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার সঙ্গে যে শয়তানটা আসে ওই শয়তানটা বুঝে আজকে আসে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি ঘুমায় যাচ্ছেন? ব্যাপার কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। তিনটা প্রশ্নের জবাব জানার জন্য আগ্রহ প্রকাশ করছে, নবীজি বলতে পারেন না। কারণ নবীজির কাছে এখন পর্যন্ত ওহী আসে নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন ওহী নাই, বন্ধ। মক্কার প্রচুর পাশে ছড়ায়া পড়েছে। বিশ্ব নবীকে 3টা প্রশ্ন করলাম, জবাব দিতে পারে নাই। নবী সত্য নবী না, তিনি ভণ্ড, তিনি ভণ্ড। জোরে বলে নাউজুবিল্লাহ। নবীজির মনটা খারাপ, পেরেশানের মধ্যে পড়ে গেছে। ওহী আসে না কেন? আমার মুসলমান ভাইরা, দীর্ঘ 15টা দিন পরে হযরতে জিবরিল আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন। সঙ্গে আছে 70,000 বিশাল ফেরেশতার একটা বহর। বিশাল 70,000 ফেরেশতার বহর নিয়া হযরতে জিবরিল আমিন সূরাতুল কাহাফ 110 আয়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন। সর্বপ্রথম বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে কি কারণে এতদিন ওহী বন্ধ ছিল জানো নাকি? আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইশা সর্বপ্রথম হযরত জিবরিল আমিন বলছেন, ও নবীজি, আপনি যখন কাফেররা আপনাকে প্রশ্ন করলো, আপনি বললেন আগামী কালকে বলবো, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ও নবীজি, ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15টা দিন আপনার উপরে ওহী বন্ধ করে দিয়েছে। ও নবীজি, আজকের থেকে শিক্ষা নেন, ইন ফিউচার ভবিষ্যতের ব্যাপারে যখন কোনো কথা বলবেন তখন সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ যোগ করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই শিক্ষাটা শুধু রাসূলের জন্য নাকি কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর উম্মতের জন্য শিক্ষা আছে না? শুধু নবীজির জন্য শিক্ষা? কথা বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য এই শিক্ষা, ঠিক কিনা বলেন? ভাই নামাজ পড়লে বলে হুজুর শরীরটা খারাপ, পোশাক খারাপ, কালকে পড়বো। আচ্ছা কিনা এরকম? শরীর খারাপ, আরে ভাই হুজুর বলছে তোরে নামাজ পড়, তোর শরীর খারাপ। আজরাইল এসে তোকে ধরে, আজরাইলকে বলবি কি শরীর খারাপ? হ্যাঁ, বলা যাবে এটা? এটা বলার কোন অপশন থাকবে না, ঠিক কিনা বলে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার বর্ণনা করছে হযরত জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে চলে আসছেন। নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবীজির কাছে ঘটনা বর্ণনা করা হচ্ছে। নবীজি, কাফেররা প্রশ্নের জবাব আপনি এমন করে শোনায়া দেন, আমি আপনাকে জানায়া দিতেছি। কাফেররা প্রশ্ন করেছে গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো? ও নবীজি, আপনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন
ওই সমস্ত যুবকদের কথা আপনি জানিয়ে দেন যে সমাজের মধ্যে একজন জালেম বাদশা ছিল, যার নাম ছিল জুনাওয়াস। নামটা কি বাবা? যারা বলেন কি নাম? বাদশা ছিল জালেম। তার গ্রামের মধ্যে, শহরের মধ্যে, তার সমাজের মধ্যে ঘোষণা করেছে, আমার রাজ্যের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আমার কাছে সেজদা করতে হবে। আমার ভাই বলেন তো দেখি, সেজদা যদি করতে হয় একমাত্র কাকে সেজদা করতে হবে? সমাজের মানুষ বাদশার কথা মেনে নিল, ঠিক আছে আমরা আপনার কাছে সেজদা করলাম। কিন্তু এই সমাজের কিছু সংখ্যক যুবক ছেলেরা ওই বাদশার কথা মানেন নাই, সেজদাও করেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাদশার কানে খবর চলে গেল। বাদশার কানে খবর যাওয়ার পরে বাদশা পুলিশ লাগায় দিল, যাও যুবকদেরকে ধরে নিয়ে আসো, আমার দেশে থাকবে, আমার পায়ে সেজদা করবে না, তা কখনো আমি জুনাওয়াস মেনে নিতে পারি না, ধরে আনো। যুবকদেরকে ধরে আনা হলো। যুবকদেরকে ধরে আনার পরে এবার বলতেছেন, কি ব্যাপার যুবক, আমি তোমাদেরকে খাওয়াই, আমার রাজ্যে থাকো, আমি তোমাদেরকে চলাই, আমার পায়ে সেজদা করবা না, কারণটা কি? যুবকরা বলতেছেন, আপনিও মানুষ আমিও মানুষ, কোন মানুষকে সেজদা করা জায়েজ আছে নাকি? এই দেশের অনেক পীর আছে সেজদা দেয়, আছে না নাই? আবার অনেক পীর আছে সেজদা না করলেও কষ্ট পায়, আছে না এরকম? এই দেশের অনেক মাজার আছে, যে মাজারের মধ্যে শিরকি কাজ হয়, কবরে সেজদা করে, আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? আরো জোরে বলেন, আছে না নাই? সেজদা যদি করতে হয় আমরা একমাত্র আল্লাহকে সেজদা করব, দুনিয়ার কোন হীর পীরের পায়ে সেজদা করা জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখা যায় মাজারের নামে ভণ্ডামি শুরু করেছে, আছে কিনা এরকম দরবার? আমার মুসলমান ভাইয়েরা, যুবকরা জবাব দিতেছে, ফারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবকরা ডাক দিয়ে বলছেন, আমাদের রব হচ্ছে এক আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক। ওই আল্লাহ ছাড়া আমরা আর কারো কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? যুবকদের পাওয়ার বাড়ায় দিয়েছেন আল্লাহ। যুবকরা জানেন বাদশার সামনে দাঁড়ায় বলছে, আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারি না। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা আরো রাগান্বিত, ঘোষণা করেছে, সময় দিলাম এক সপ্তাহ, এক সপ্তাহ সময় দিলাম রে যুবক, এক সপ্তাহ পরে আবার ডাকা হবে, আবার ডেকে এনে তোমাদেরকে প্রশ্ন করব, তুমি আমাকে মানবা কিনা? আমার পায়ে যদি সেজদা না করো, এক সপ্তাহ পরে তোদেরকে আর বাঁচায় রাখা হবে না, এই দুনিয়ার থেকে তোদেরকে বিদায় করে দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা বলেন তো দেখি, ঈমান আনার কারণে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেয়, এরপরে কোন জালেমের কাছে মাথা নত করা জায়েজ আছে নাকি? যুবকরা রাজার দরবার থেকে চলে গেল, বাদশার দরবার থেকে বের হলেন, প্রতিমধ্যে বিশাল এক গাছের নিচে বসলেন। বসার পরে সিদ্ধান্ত করছে, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, জানেন বাদশার কাছে মাথা নত করব না, প্রয়োজন হলে জীবন দিয়ে দিব, দেশ ছেড়ে চলে যাব, এরপর জালেমের কাছে মাথা নত করব না। সিদ্ধান্ত নিয়েছেন যুবকরা, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, চলো আমরা আজকে সন্ধ্যাবেলায় বের হয়ে যাব, আমাদের দু চোখ যেদিক যায় আমরা সেদিকে রওনা হয়ে যাব। এরপরেও বাদশার দরবারে আমরা 7 দিন পরে আর তার সামনে যেতে চাই না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।